সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো ওযু করে ফেলে রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো সেজদায় কাদার মতো আরাম লক্ষ কোটি টাকার ভিতরে পাওয়া যায় না। যারা সেজদায় কাঁদতে পারে এদের মতো সুখী দুনিয়াতে আর কেউ। কাঁদো বেশি হাসো কম, কারণটা কি? সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ডাক্তাররা সন্তানকে উল্টা দিকে ধরে যাতে কাঁদে। কাঁদলেই তার হার্টটা স্পঞ্জ করা শুরু করে। হার্টের একমাত্র শান্তির জিনিস হলো কান্না। যারা কাঁদে বেশি তাদের হার্ট ভালো থাকে বেশি। কাঁদো বেশি হাসো কার কথা? ফালিয়াদহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা। বেশি করে কাঁদেন, সালাতে কাঁদেন, মুনাজাতে কাঁদেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেন, সাহাবায়ে কেরাম বলতেন পানি উতরালে চুলা থেকে যেরকম আওয়াজ হয়, রাসূলের সেজদা থেকে এরকম কান্নার আওয়াজ বেরিয়ে আসত। 5 ওয়াক্ত নামাজ যদি ফরজ হয়ে যায়, আমাদের দেশে আর কোনো বিপদ থাকবে না। ঠিক না ঠিক? গ্যারান্টি দিচ্ছেন কে? এই যে টিকটকের কুত্তা বিলাইগুলো বন্ধ হয়ে যাবে, এমনি নোংরা সব বন্ধ হয়ে যাবে। কার কথা? সূরা ইউনূস, আতলু মা উহিয়া ইলাইক মিনাল কিতাব আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। হে নবী, আপনাকে যা ওহী করেছি আপনি তেলাওয়াত করেন। আকিমিস সালাত, সালাত কায়েম করে দেন। ইন্নাস সালাতা তানহা, prayer will prevent you from all abuse things। সব নোংরামি থেকে সালাত আপনাকে রক্ষা করবে। আহারে কি নিয়ামত সব নবীর সালাত। ঈসা আলাইহিস সালামের সালাত দেখেন, জাকারিয়া আলাইহিস সালামের সালাত। নাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। তিনি মেহরাবে যখন নামাজ পড়ছিলেন, ফেরেশতারা তাকে ডাকলেন। ফাবাশশারনাহু বিগুলাম, একটা গোলামের সংবাদ দিলেন, তার নাম হলো ইয়াহইয়া। এই নামটাও কে রেখেছেন? আল্লাহ রেখে দিয়েছেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে বলছেন, আওসানি বিযাকাতি ওয়াস সালাতি মা দুমতু হাইয়া। সূরা মরিয়ম। আমার আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন, আমার নিঃশ্বাস যতক্ষণ আছে সালাত পড়ো আর যাকাত দাও। আল্লাহু আকবার। আর রাসূলের জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সালাত কায়েমের দোয়া করেছেন। আগে হলো নূহ আলাইহিস সালামের, পরে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পরে হলো দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের পরে দাউদ আলাইহিস সালাম। তারপর মধ্যে আরো নবী ছিলেন। তারপরে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের পরে 500 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরত্ব হলো 3500 বছর। 2 সন্তান ওনার। এই যে দুরূদ ইব্রাহিম পড়ি, কেন পড়ি? দুরূদ ইব্রাহিম পড়বেন, সব নবীর পর দুরূদ চলে যাবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে ছাড়া আর কোন নবী নাই। এই 2 নসলেই সমস্ত নবীরা। ইসহাক আলাইহিস সালামের ঘরেই বনি ইসরাঈলের সব নবী। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দ্বিতীয় জন কি নাম? ইসহাক আলাইহিস সালাম। সারা ছিলেন বিশ্ব সুন্দরী। 4 জন মহিলা বিশ্বের সবচেয়ে সুন্দরী কয়জন? প্রথম আমাদের মা হাওয়া। মা হাওয়া। 2 নম্বর হলো সারা, 3 নম্বর হলো আসিয়া, 4 নম্বর হলো ফাতেমা। বিশ্ব সুন্দরী। শুধু অবয়বই সুন্দর না, চরিত্রও সুন্দর। সুবহানাল্লাহ। এত সুন্দর চরিত্র এক একজনের। আসিয়াকে ফেরাউন এই জন্যই বিয়ে করেছে, তিনি বনি ইসরাঈলের ছিলেন। আসিয়া ফেরাউনের গোষ্ঠীর ছিল না। আসিয়া ছিলেন চাঁদের চেয়ে সুন্দরী এক রমণী। যেমন সুন্দর তার অবয়ব, তেমন সুন্দর তার চরিত্র। একজন মহিলার দোয়া কি সুন্দর আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। আবনিলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ। হে আল্লাহ, আপনার পাশে আমাকে জান্নাতে একটা বাড়ি বানায় দেন।
আল্লাহ বললেন, আসিয়া শুধু তোমার দোয়া কবুলই করলাম না, সূরা তাহরিমে দিয়ে কিয়ামত পর্যন্ত মুসলমানের দোয়া বানায় দিলাম। এটাকে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, মিন ক্বাবলু হুদাল লিন্নাস ওয়া আনজালাল ফুরকান, তোমাদের এর পূর্বে তোমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আমি ফুরকান নাজিল করেছি। ফুরকান হলো সত্য মিথ্যার মধ্যে যেটা পার্থক্য করে দেয়। আমার কোরআন বলছে সুদের ব্যবসা করো না। আমার দেশের অধিকাংশ লোক বলে সুদের ব্যবসা জমজমাট। মুসলমান দেশ, দুই একটা ইসলামী ব্যাংক আর সব সুদী ব্যাংক, ঠিক না বেঠিক? ইসলামী ব্যাংকেরও লেনদেন খারাপ, সুদী ব্যাংকের মতো এদের আচরণ। কি করো আচরণ? কি ইসলাম শিখাও তোমরা? ইসলাম হলো মানুষের সুবিধার জন্য। আর আমাদের দেশে দেখেন, ইসলামী ব্যাংকগুলো যখন ঋণ দেয়, মানুষের দৌড়ায়া বাড়ি থেকে বাড়ি ছাড়া করে দেয়। কথা বল না কেন? 3 লক্ষ টাকা ঋণ নিলে অফিসার পিছনে লাগেই থাকে, ঘুমাইতে দেয় না। আর যারা 50 কোটি, 60 কোটি, 100 কোটি টাকা ঋণ নেয়, তাদেরকে ধরে না। যত ভাড়া গরিবের উপর। এখন তো এক ডাকাত সব ইসলামী ব্যাংক লুট করে খাচ্ছে। রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইসলামী ব্যাংকের আন্ডারে আসবে না, অর্থনৈতিক মুক্তি আসবে না আমাদের। আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি না, কষ্ট হলে আমার কিছু করার নাই। আমি কিছু কথা বলবো, কথা বললেই তো বলবে যে বলছি, বললেই তো বলবে বলছি। হ্যাঁ, হক ছাড়া আমরা কিছু গ্রহণ করব না। আমাদের ইসলামী অর্থনীতিতে আমরা থাকবো। রাজি আছি তো? থাকে কারো? এখন নিয়ত করেন, আপনি আজকে শোয়ার আগে ওই সুদের টাকা হলে ফেরত দিবেন, সুদের থেকে বেরিয়ে আসবেন। তা না হলে রাতে ঘুমাবেন কাফের অবস্থায় ঘুমাবেন। যারা সুদ খায় এরা মোমেন না। কার কথা? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হতে চাও সুদের যা আছে ছেড়ে দাও। ফাইন লাম তাফআল ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি না ছাড়ো আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হও। যুদ্ধ করতে পারবেন? একটা মশা দিয়ে নমরুদকে আল্লাহ পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। তাফসিরে এসেছে, নমরুদের মাথায় ল্যাংলা মশা যখন ঢুকেছে, 400 বছরে তার মাথাকে গন্ডারের চামড়া দিয়ে পিটানো হয়েছে। আল্লাহ জানে কত বছর। বিভিন্ন তাফসির বিভিন্ন সময় লিখেছে, কেউ বলছে 40 বছর, কেউ বলছে 200 বছর। চাকর দিয়ে মাথায় পিটানো হয়েছে। সেই আল্লাহ বোধহয় এখন নাই, দুর্বল হয়ে গেছে নাকি? দুর্বলতা তাকে কখনো স্পর্শ করে না। আয়াতুল কুরসিতে আমরা কি পড়ি? আয়াতুল কুরসি পড়েন, 5 ওয়াক্ত সালাতে পড়বেন। আপনার মধ্যে মৃত্যুর মধ্যে পার্থক্য, জান্নাতের মধ্যে পার্থক্য, মধ্যখানে মৃত্যু। কিন্তু বুঝি না কিছুই। আয়াতুল কুরসিও পড়ে, বিভিন্ন মাজারেও ঘুরে। আয়াতুল কুরসি পড়ে, বউয়ের গায়ে হাত তোলে। আয়াতুল কুরসি পড়ে, পিতা মাতাকে ঠিক মতো খেতে দেয় না। বিভিন্ন হাদিয়া নিয়ে পীর সাহেবদের কাছে যায়। অথচ আমার আল্লাহ বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা কিছু খরচ করবা আগে পিতা মাতার জন্য করবা। কোনো হিসাব চাইবা না। পিতা মাতা হিসাব চাই নেই, তুমিও হিসাব চাইবে। অনেক পিতা মাতা সন্তানের উপর অন্যায় করে, এক ছেলেকে বেশি দিয়ে দেয়, আরেক ছেলেকে কম দেয়, আছে না নাই? রাসূল বলেছেন, বহু পিতা মাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম বরাদ্দ করে আসে। সাহাবায়ে কেরাম বলছেন, এরা কারা? এরাও সমস্ত পিতা মাতা এক সন্তানকে বেশি দেয়, আরেক সন্তানকে দেয় না। মেয়েদেরকে দেয় না, সব ছেলেদেরকে দিয়ে দেয়, আছে না নাই? কয়, মা তোমার জন্য দোয়া করলাম, তোমার সম্পত্তি তোমার ভাইকে দিয়ে দিলাম। এই অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। আপনি মেয়েকে দেন, যদি জীবদ্দশায় দেন মেয়ে 2 ভাগ, ছেলে 2 ভাগ। নোমান ইবনে বশিরের হাদিস, বুখারী। আর যদি বাপের মৃত্যুর পরে নেয়, আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। ইসলাম যে কি অনিন্দ সুন্দর। পড়ছিলাম আজকে হত্যার বিচার, কিসাসের ভিতরে আল্লাহ বলছেন, আমি জীবন দিয়েছি, কিসাস কায়েম করবা, তোমরা মুত্তাকি হয়ে যাবা।
লাআল্লাকুম তাত্তাকুন। কিসাস কি? আপনাকে কেউ মেরে ফেললো, আপনার ছেলেকে, আপনি তার বদলে যে মারছে সে মারা যাবে, এটাই হলো কিসাস, ঠিক না বেঠিক? আর যদি আপনি রক্ত মূল্য নেন, সেটা শরীয়ত বরাদ্দ করে দিয়েছে, আপনার খুশি অনুযায়ী টাকা দিলে হবে না। আপনার ছেলের রক্ত মূল্য কি? 100 উট অথবা 100 গরু, যে কোনো উট দিলে হবে না, ওটের বয়স আছে। আবার গরু যে কোনো দিলে হবে না, 40টা গরু থাকবে যেটার পেটে বাচ্চা আছে, আর বাকি 60টা দিতে হবে শক্তিশালী বলদ টাইপের। তো 100 গরু যদি একজন নিরীহ মানুষ পায়, ওর জীবনে আর কিছু কামাই করতে হবে না, ঠিক কিনা? আর যদি গরু না থাকে, 2000 ছাগল, কয় হাজার? কোন লাশ কোন এলাকায় পাওয়া গেল, শরীয়ত বলছে ওই লাশের হত্যাকারীকে তাকে বের করো। কিভাবে হত্যাকারী বের করবেন? এলাকার বিচারক 50 জন প্রভাবশালী নেতাকে এনে কোর্টে জিজ্ঞেস করবে, তুমি হত্যা করেছো নাকি? ওরা কসম করে বলবে, আল্লাহর কসম আমরা হত্যা করি, আমরা দেখিও নাই। 50 জন বলল, হত্যাকারী পাওয়া যাচ্ছে না, এখন কি করবেন? শরীয়ত বলছে যাদের সামনে এই লাশ পাওয়া গেল, ওই এলাকার লোকদের উপরে এই রক্তমূল্য চাপিয়ে দিতে হবে। তাহলে কোন এলাকায় হত্যা হওয়ার আগেই লোকেরা খুঁজে বের করবে, নাহলে তো হেরা দিতে হইব, ঠিক না? ঠিক, রক্তমূল্য দিতে হবে 50টা। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহু সন্তান শহীদ হয়েছে, ঠিক না? ঠিক, খুন হয়েছে বহু সন্তান। আপনার খুন হয়েছে সেই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, ঠিক না? ঠিক, প্রত্যেকটা খুনের যদি আমরা রক্তমূল্য দিতাম, পরিবারগুলো অনেক উন্নত হয়ে যেত। আমরা কি করি? খুন হয়েছে আমার ভাই, খুনিতুদের রক্ষা নাই, মিছিল করলাম, খুনিরে জেলখানায় কয়েকদিন ধরে রাখা হলো। খুনি সেখানে খায়া তাজা মোটা হয়ে এবার আরো বড় খুনি হয়ে বের হলো। এই জন্য খুন আর দেশে কমে না, প্রতিদিন বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যায়। অথচ ইসলামী শরীয়ত যে আইন দিয়েছে, এই আইন যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, দুনিয়াতে কোনো খুন থাকতো না। কি সুন্দর আইন আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ যা দিয়েছেন এটার চেয়ে শ্রেষ্ঠ কোনো আইন আর হতে পারে না। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ আল্লাহু আজিজুন যু ইনতিকাম। যারা কুফরি করেছে, কাফের আমার দেশে নাই, আছে? যারা পর্দা মানে না, এরা পর্দার কাফের। যারা আজান দিলে মসজিদে যায় না, এরা নামাজের কাফের। যারা যাকাত দেয় না, এরা যাকাতের কাফের। টাকনুর নিচে যারা পায়জামা পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোর ব্যাপারে শাস্তির কথা ঘোষণা করেছেন, এগুলোই হলো আমাদের জন্য কবিরা গুনাহ, এগুলো আমরা করব না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে ভালোবাসি, এই কিতাবের যা আছে আমরা হুকুম মেনে চলবো। রাজি আছি তো? আজকে থেকে আর নামাজ ছেড়ে দেব না, রাজি আছি? দেখি কারা কারা রাজি আছেন, একটু হাত তুলে দেখায়া দেন। আল্লাহ কবুল করুক। আপনারা কাহিল হয়ে গেছেন, আওয়াজ নাই, দেখি জোরে বলেন তো আল্লাহু আকবার। আওয়াজ হয়েছে? এইটা হলো আসল গলা। হ্যাঁ, এই তাকবীর থাকলেই চলবে, কোনো অস্ত্র কাম হবে না। শুধু একবার তাকবীর দিতে পারলেই ওদের অস্ত্রগুলো অকর্য হয়ে যাবে, ওদের অস্ত্র। কিসের ভয় দেখাও আমাদের? আমাদের এক মস্কান আল্লাহু আকবার বলছে, তোমাদের আশেপাশে সব লেংটি ধুইয়া দৌড়। সারা দুনিয়া হয়ে গেছে এক ছোট বাচ্চার আল্লাহু আকবার, ঠিক কিনা? আমরা একজনকেই মানি। কয়জন? একজন। এই তাকবীর দেয়া কোরআন শরীফে ফরজ করেছেন কে? রব্বাকা ফাকাব্বির। ও নবী, তোমার রবের বড়ত্ব বর্ণনা করো। তাকবীর, তাকবীর। কি সুন্দর আওয়াজ, আলহামদুলিল্লাহ। অন্য কোন আওয়াজ এত সুন্দর হয় না।
আল্লাহর নাম যেখানে সৌন্দর্য আছে, কিতাব আছে যেখানে সুন্দর আছে, খায়রুল কালামি কিতাবুল্লাহ, খায়রু হাদিন হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু, শাররুল উমুরি মুহদাসাতুহা, কুল্লু মুহদাসাতিন বিদআহ, কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু দালালাতিন ফিন্নার। কয় বেদাতের সাইয়্যা আছে, হাসানাও আছে, পাঁচনাও নাই, ছয়নাও নাই। বেদাত বেদাতি, কুল্লু বেদাতিন দালালাহ, সব বেদাত গোমরাহি, সব বেদাত জাহান্নামে চলে যাবে। বেদাত করে আর কি সুন্দর করে কথা কয়, কয় বেদাত করে, বেদাত বেদাত করবেন আপনার ভালো কাজগুলো নষ্ট করে দিবেন কে? খবরদার, বেদাত করবো না। বেদাত অবশ্য রাজশাহীতে নাই, এটা ভালো, কম। বেদাত চিনি নিত না। হ্যাঁ, মসজিদের আজানের আগে কিছু হুজুর আছে খুব মুখলেসের সাথে দোয়া পড়তে থাকে, ফজরের সময় মাইক অন করে বস ইচ্ছা মতো বিভিন্ন গান টান গাইতে থাকে। হ্যাঁ, কোত্থেকে আসছে এগুলো? মসজিদের মোতাল্লিক কয় খুব সুন্দর গান হয়েছে, কি সুন্দর করে দোয়া পড়ছেন। আরে বেকুব, ওই মসজিদের মাইক তোর দোয়া পড়ার জন্য না, ওটা শুধু আজানের জন্য। তুই এগুলি কয় তো তোর জন্য বেদাত। বিবিকে নিয়ে বিয়েতে যে কত রকমের বেদাত, এই যে পোলাপান হইলে কপালে কি দেয়? হ্যাঁ, কি দেয়? কি এটা? এটা দিলে কি হবে? নজর লাগবে, পোলা বমি করতে করতে শেষ। কি খাবে? চিড়ি খাবে। আচ্ছা, চিড়ি খাবে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বুঝাতে চেয়েছেন। এগুলো করবেন না, এগুলো নিষেধ। আপনি যে কোনো দুশ্চিন্তার আশঙ্কা করেন, সাথে সাথে 3টা সূরা পড়বেন। কয়টা? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক থেকে ফেরেশতা দিয়ে আপনাকে ঘিরে দিবে, তবে ফেরেশতা ছাড়াই আমার আল্লাহ চলতে পারে। কারণ যখন ইসরাইল প্রথম সিংহায় ফুঁক দিবে, ইসরাফিল, সব ফেরেশতাদেরকে আল্লাহ মেরে ফেলবে। কারো দরকার নাই, আল্লাহ নিজেই স্বয়ং সম্পূর্ণ, ঠিক কিনা? আল্লাহর কারো কোনো দরকার নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। এরদোয়ানকে চিনেন তো? হ্যাঁ, কোন দেশের প্রেসিডেন্ট? হ্যাঁ, পৃথিবীর একজন মাত্র প্রেসিডেন্ট যে কোরআনে হাফেজ। আরেকজন ছিলেন মুরসি, আল্লাহর ওলি, সে চলে গেছে দুনিয়া থেকে। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। যেই বছর প্রেসিডেন্ট হয়েছেন ওই বছর তিনি তারাবি পড়িয়েছেন। এখন তো মুসলমানদের মধ্যে কোরআন শরীফই জানে না, পড়বে কি? বহু নেতা আছে কোরআনের ক জানে না, ঠিক তবে ঠিক। এগুলো নেতা হওয়ার উপযুক্ত নয়, এগুলো কর্মী হবার উপযুক্ত নয়। কোরআন যারা জানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলছেন, আল জাওফুল্লাযী লাইসা ফীহি মিনাল কোরআন কাল বাইতুল খুরুফ। যেই ঘরের ভিতরে কোরআন নাই, যেই পেটের ভিতরে কোরআন নাই, ছাড়া বাড়ির মতো। ছাড়া বাড়িতে যেমন উল্লুক থাকে, সাপ থাকে, বেজি থাকে, বিভিন্ন রকমের বিষাক্ত জিনিস থাকে, তার পেটে এরকম বিষাক্ত জিনিস বাঁধা বাঁধে, তাকে দিয়ে সমাজের কোনো কল্যাণ হয় না। কি সুন্দর উপমা! ছাড়া বাড়ি চিনেন তো? হ্যাঁ, ছাড়া বাড়ি কাকে বলে? যেই বাড়িতে কেউ থাকে না। কি থাকে এই বাড়িতে? কি থাকে? সাপ থাকে, ব্যাঙ থাকে, বাঁদর থাকে, এরপরে উঁদুর থাকে, বিচ্ছু থাকে। আমার সমাজের ভিতরে অনেক মানুষ কোরআন পারে না, পড়ার কোনো চেষ্টা। আমরা আজকে ওয়াদা করব কোরআন ছাড়া অন্য কোনো কিতাব পড়ব না। এবার বলেন, দ্বিতীয় সবচেয়ে বড় সূরা কোনটি? দ্বিতীয় সবচেয়ে সওয়াবের সূরা কোনটি? কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? সূরা ফাতিহার পরে কোন সূরা পড়লে তার চেয়ে বেশি সওয়াব হয়? সূরা ফাতিহার পরে যে সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়, ওটার নাম কি? আরো জোরে বলেন। ইখলাস। এই দুইটা সূরার নাম বাহির থেকে হায়ার করা হয়েছে। দুইটা সূরার ভিতরে সূরার কোনো নাম নেই। যেমন বাকারা, বাকারার গল্প সূরা বাকারায় আছে না নাই? একটা লোককে তার ভাতিজা মেরে ফেলেছে। ভাতিজা মেরে আরেক গ্রামের সামনে রেখে ওই গ্রামের লোকদেরকে আসামি বানাইছে।
এখন লোকেরা গেল মুসা আলাইহিস সালামের কাছে। আমরা কথা বলবো না প্রিয় ভাইয়েরা, মানুষ বেশি হয়েছে না? তুমি কোথায় যাও? এই বসো, হাঁটাহাঁটি করবে না, বসে থাকো। এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে কোনো একটা গরু জবাই করে গোশত ওই লাশের উপর মারো, লাশ কথা বলবে। এরা করলো কি, মুসা আলাইহিস সালামকে গিয়ে যখন তিনি সমাধান দিলেন ওহির মাধ্যমে, বললেন যে গরুর রং কি? তো গরু হালচাল করছে, দেখতে কেমন, তাসুদুন নাজরিন, যাতে চোখ ঠিকরে যায় এরকম একটা গরু চাই। এদিক থেকে একজন লোক মারার আগে তার ছেলের জন্য একটা গরু রেখে গেছেন। এগুলো বিভিন্ন তাফসিরে এসছে ঘটনাটি। গরু রেখে গেছেন ছেলের জন্য, গরুটাকে জঙ্গলে ছেড়ে দিয়েছেন, আর তার মাকে বলেছে আমার ছেলে যখন বড় হবে এই গরুটা সে লালন পালন করবে, এই গরুটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক কিছু দান করবেন। ছেলে বড় হলো, মা বলল তোমার জন্য একটা গরু। একটাই ছিল এরকম গরু সারা পৃথিবীতে। কয়টা? একটা। যেহেতু পেঁচ দিছে, আল্লাহ পেঁচাইছে। যারা পেঁচায় তাদেরকে পেঁচায় কে? কে পেঁচায়? সহজ সরল থাকবা, আল্লাহ তোমাকে সহজভাবে মাফ করে দিবেন। আর যদি জনগণকে নিয়ে পেঁচ খেলো, আল্লাহ এমন পেঁচ দিবে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এইবার ওরা কথা বলতে বলতে ওই গরুর বরাবর চলে আসছে যে ওই গরু ছাড়া আর কোনো গরু তাদের পছন্দ হয় না। এদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই গরুর দাম বাড়াতে লাগলেন। গরুকে নিয়ে বাজারে গেল, কত চাও? মা বলল 10 স্বর্ণ মুদ্রা হলে বেচবা। একজন ফেরেশতার ভেষে লোক এসে বলছে তোমার গরুর দাম কত? কয় 10 স্বর্ণ মুদ্রা হলে বেচবো। কয় না, আমি 20 স্বর্ণ মুদ্রা দেব। ছেলে বলছে আমি আম্মাকে জিজ্ঞেস করে আসি। আম্মাকে জিজ্ঞেস করতে গেছে, আম্মা তো ভালোই, তো 20 দিয়ে দাও। এখন আরেকবার গরু নিয়ে দাঁড়াইছে, ওই ফেরেশতা আবার এসেছেন, এই গরুর দাম কত? কয় 20 স্বর্ণ মুদ্রা দিলে হবে। কয় না, 40 স্বর্ণ মুদ্রা দেব। এখন আবার গেছে ওর মায়ের কাছে, কয় দিয়ে দাও তাড়াতাড়ি। আবার ওই লোক আসছে, কত দিবা? 40। 80 দেব। দাম উঠতে উঠতে এমন উঠা উঠলো, চামড়ার ভিতরে যতগুলো স্বর্ণ মুদ্রা আসে এই সব স্বর্ণ মুদ্রা নিয়ে এই গরু কিনে নিবে। ওই লোকটা বলে গেল, শুনো তোমার এই গরু এমন দাম আল্লাহ দিবেন, এক গরু বেচেই তুমি পয়সাওয়ালা হয়ে যাবা। দুর্ভিক্ষের ভয় আমাদেরকে কেউ দেখালে আমরা মুচকি হাসি। আমাদের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী বলেছেন দুর্ভিক্ষ কড়া নাড়ছে। দুর্ভিক্ষ দূর করতে হলে যতগুলো চোরের পকেটে বাংলাদেশের টাকা আছে সব ব্যাংকে জমা করেন। দুর্ভিক্ষ দূর করতে হলে যতগুলো মসজিদ হয়েছে এগুলোতে নামাজ ফরজ করে দেন। আল্লাহর ইবাদতের ভিতরে ঢুকেন, দুর্ভিক্ষ কোনোদিন আপনাকে স্পর্শ করবে না। দুর্ভিক্ষের সমাধান এই কিতাবে আছে না নাই? কোন সূরায় বলেন? সূরাটা সবার মুখস্থ আছে, দুটি লাইন। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ। এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে তিনি খাওয়া দিবেন। আর যদি কেউ তোমাকে আক্রমণ করতে আসে, নিরাপত্তাও সেই আল্লাহই দিয়ে দিবে। দেখেন না মুসলমানদেরকে কিভাবে নিরাপত্তা দিয়েছে। যতগুলো মুসলমানদের উপর জুলুম করেছে সবগুলোকে, অধিকাংশ দেশের লোককে করোনা দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছে। মুসলমানদের গায়ে হাত তোলো, যে সবচেয়ে বেশি নিরীহ মুসলমান মেরেছে তার দেশে মানুষ মারা গেছে সবচেয়ে বেশি করোনা। আজকের রিপোর্ট 35,000 চ্যাং ব্যাং করোনা আক্রান্ত। চ্যাং ব্যাং চিনেন তো? খ্যাংখং খ্যাংখং চ্যাং খ্যাং নাম না, এগুলো নাম হয়েছে চ্যাং ব্যাং। কি খায় যা নামও তা, চিনেন তো? আহা কি নোংরা। তেলি পোকা খায়, তেলি পোকা। ঘুয়ের পোকগুলো আছে যে কিড়া, এগুলো খায়। মুড়ি এগুলো খায়, মজা করে খায়। সাপ তো কোনো ব্যাপারই না। গোখরা সাপ হলো ওদের সবচেয়ে প্রিয় খাওয়া।
নাউজুবিল্লাহ বলবেন না? আরে তো তোদের থেকে করোনা আসবে না, আসবে কোন গুনার দিন? আমরা পবিত্র ছাড়া খাই না, ঠিক কিনা? আল্লাহ পবিত্র, আমরাও পবিত্র থাকি। সুবহানাল্লাহ বলেন। একটা লাভ হয়েছে সারা পৃথিবী ব্যাপী, করোনা উপলক্ষে সবাই অজু শিখেছে। অজু কি শিখেছে? অজু শিখেছে। আমেরিকা, ইংল্যান্ডে হ্যান্ড ওয়াশ পার্টি বেরিয়েছে। ওরা বাসায় গিয়ে গিয়ে দরজা নক করে বলে যে উই কেম ফ্রম হ্যান্ড ওয়াশ পার্টি। হ্যাঁ, হোয়াট? এক মুসলমানের বাসায় গিয়ে নক করছে, ও জোহর রোজু করতেছিল। হয়ে যায় দ্য হ্যান্ড ওয়াশ পার্টি। ও বলতেছে আই এম ওয়াশিং হ্যান্ড অলরেডি ম্যান, এভরি ডে আই ওয়াশ মাই হ্যান্ড 27 টাইমস। হু দ্য হেল ইউ আর টু মেক মি ওয়াশ হ্যান্ড? তোমরা কে আমার হাত ধুয়াতে আসছো? আমি তো 27 বার এমনি হাত ধুই। ওরা বলেছে what did you say? How many times you wash your hand? We are Muslim man, when we do the ablution we wash our hand more than 27 times. আমরা মুসলমান, আমরা হাত ধুই সবচেয়ে বেশি। কুলি করতে হাত ধুই, নাকে পানি দিতে হাত ধুই, মুখে দিতে হাত ধুই, ঠিক না ঠিক? আমাদের চেয়ে সুন্দর হাত দুনিয়ার কোন মানুষের নাই। ইসলাম আছে যেখানে পবিত্রতা, সেখানে ইসলাম আছে, যেখানে শান্তি আছে। দেখেন এত বড় কংগ্রিগেশন, কোনো পুলিশ নাই, দরকারও নাই। আর যদি এটা আজকে ওই যে কনসার্টের অনুষ্ঠান হতো, পেশাব পায়খানা করে পোলাপান ভরে রাখতো। কারণ হলো কনসার্টে আছে গাঁজাখোররা, যেগুলো গায় সেগুলো গাঁজা খায়, আর যেগুলো শুনে সেগুলো। আর গাঁজা যারা খায় এদের পেশাব পায়খানা কোনো কন্ট্রোল থাকে না, এমনি কোথানি দিলেই বাস অবস্থা খারাপ। আমি এটা আগে জানতাম না। আর্মি স্টেডিয়ামে একবার রাতে কনসার্ট হলো, যাচ্ছি ওদিক দিয়ে, দেখি যে আর্মিরা ঝাড়ু দিতেছে আর নাকে আঙ্গুল দিয়ে রাখছে। হ্যালো, কি ব্যাপার? এই যে স্যার কি হয়েছে? কয় স্যার কনসার্ট। তো নাকে হাত দাও কেন? কয় স্যার পেশাব আর পায়খানা সব। হ্যালো, পেশাব পায়খানা মানে? কয় স্যার ওই যে গাঁজা খায়, তো গাঁজা খাইলে এটার কন্ট্রোল থাকে না। আমরা খাই পবিত্র জিনিস, ঠিক না ঠিক? পবিত্রতা যেখানে ইসলাম আছে, অপবিত্রতা যেখানে ইসলাম নাই সেখানে। এজন্য কোরআন পড়বো, কোরআন পড়লেই ভিতরও পবিত্র বাহিরও পবিত্র। সূরা ইখলাস পড়বো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে পড়তেন কোন সূরাটি? সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা ইখলাস কোরআনের 1/3 আরো 2টা সূরাকে রাসূল বলেছেন কোরআনের 1/4 বলেন সূরা কাউসার আর কোনটা? কাফেরুন না? তাও তো চেষ্টা করেছে। হ্যাঁ, বলতে থাকেন, 14টা বললেই হবে, 114টা বলে ফেলেন। সূরা জিলজাল, এটাকে রাসূল 1/4 বলেছেন কোরআনের। আবার এই সূরাগুলো যখনই পড়ব, আল্লাহর সাথে বান্দার সাথে এমন সম্পর্ক হয় যে কোরআন পড়ে তাকে শত্রু কখনো স্বাভাবিকভাবে দেখে না। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যখন কোন লোক কোরআন পড়ে, আমি তার মধ্যে আর যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের মধ্যে একটা প্রচ্ছন্ন পর্দা তৈরি করে দেই। এমন সুন্দর পর্দা দেই তাকে তারা দেখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা লাহাব নাজিল হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসা। তিনি বলছেন একটু পরেই উম্মে জামিল আসবে, হাতে পাথর নিয়ে আমাকে তালাশ করবে। আবু বকর তোমাকে দেখবে, আমাকে দেখবে না। আমি এখন এই সূরা তেলাওয়াত শুরু করছি। রাসূল কোরআন পড়ছেন, উম্মে জামিল আসলো। মক্কার শ্রেষ্ঠ সেলিব্রিটি ছিল এই পরিবারটি, যেমন তাদের রূপ তেমন বংশীয় মর্যাদা। আবু লাহাব ছিল রক্তের মতো তার চেহারা, অগ্নি স্ফুলিঙ্গের মতো চেহারা ছিল তার। কিন্তু কোরআনকে যখন মানল না, আল্লাহ নিজে তার বিরুদ্ধে স্লোগান নাজিল করলেন, ঠিক না ঠিক? আবু লাহাবের 2 গালে জুতা মারো, ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের 2 হাত। কার কথা? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এখনো যারা ইসলামের বিরুদ্ধে আছো তাদের বিরুদ্ধে এই স্লোগান খাটে, ঠিক না বা ঠিক? খবরদার ইসলামের বিরুদ্ধে যায় না, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। ইসলাম আছে যেখানে আমরা আছি। এরা চিন্তা করে যে মুসলমানদেরকে মেরে ফেলবে, অথচ আগামীর পৃথিবী হলো মুসলমানদেরই পৃথিবী। আগামীর পৃথিবী হলো ইমাম মেহেদীর পৃথিবী। আগামীর যুগ আসতেছে ঈসা আলাইহিস সালামের যুগ। সারা পৃথিবীর মানুষ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার পূর্ব আলামত দেখেন, পোস্টার দিতে দেয় না, মাইকিং করতে দেয় না, এত বাধা, তারপরেও আল্লাহর ওলিদের অভাব হয় না। আমার কাছে এসে কয় যে স্যার একটু সরকারের বিরুদ্ধে কথা কইেন না। আমি তো আল্লাহর কথা বলতে বলতে সময় চলে যায়, সরকারের ধরবো কখন? তো দোয়া করি আল্লাহ যেন আমাদের সরকারকে ইসলামের জন্য কবুল করে। আমাদের আর কোনো চাওয়া নাই, আপনারা দেশ চালান, কিন্তু আমরা চাই আপনারা নামাজ বসান, আপনারা যাকাত বসান, আপনারা চোর ডাকাত থেকে দেশটাকে হেফাজত করেন, ঘুষখোর বেয়াদব থেকে হেফাজত করেন। আমার নরমাল মানুষের না বিশ্বাস উঠছে, কোন অফিসে কুত্তা বিলাই ছাড়া ঘুষখোর ছাড়া পাওয়া যায় না। 99% মানুষ অসহায়, ঠিক না ঠিক? এটা থেকে দেশকে বের করে আনেন। এই দেশের মতো প্রভাবশালী সম্পদশালী দেশ দুনিয়ার একটা। এই রাজশাহীতে আগে একটা গাছে একটা আম হতো, এখন 3টা আম আল্লাহ উপহার দিয়ে দিয়েছেন। এক টুকরা জমিও কখনো খালি থাকে না, ঠিক না ঠিক? মানুষ মাহফিল করতে বড় জায়গা পায় না। বললাম কয় জায়গা যেতেই দেখি হেঁটেই ফসল আর ফসল, একটা কাটার পরে আরেকটা দেয়। অল্প দেশ অল্প জায়গা, 7.5 কোটি মানুষের যেই জায়গা, এখন 18 কোটি জনগণের একই জায়গা, কিন্তু 7.5 কোটি মানুষ যা সম্পদ পায় নাই, এখন তার 100 গুণ সম্পদ আল্লাহ দেশে বাড়িয়ে দিয়েছে। এতে আসলে বোঝা যায় না কোথায় এসেছি, মনে হয় ঢাকা শহরেই ঘুরছি। রাজশাহীর বিভিন্ন আগে অল্প কয়টা বিল্ডিং ছিল, খুবই হাতে গোনা। হেতেম খাতে এসছি অনেক আগে, 1982-র কথা বলছি। হেতেম খাতে আমি গানের ক্লাস নিতাম, এটাও আমার গানের ক্লাসের ছাত্র। এরা সব ছোট ছোট পিচ্চি বাচ্চা ছিল। এই যে আপনাদের মেডিকেলে আমরা প্রোগ্রাম করেছি তখন, গম্ভীরা হে না দেখবি তো দড়িয়ায় হয় না হে, কত মানুষ আইসা আছে। এই গম্ভীরা হলো আপনাদের চাপায়ের বেস্ট একটা সঙ্গীত। এটা হলো মানুষের কাছে পৌঁছার একটা সহজ মাধ্যম, আলহামদুলিল্লাহ বলি। এখন কত চেঞ্জ, আপনি দেখেন রোড রাস্তা উন্নতির অভাব নাই, ঠিক না ঠিক? মডেল মসজিদ হয়েছে, আমরা শুকরিয়া আদায় করি, কিন্তু মসজিদে যদি মুসল্লি না থাকে এই মসজিদের কোনো দাম। নামাজ ফরজ করে দেন, ফজরের নামাজে 5 জন আসে, জুমার দিন মসজিদে জায়গা হয় না। যেই নামাজ পড়লে কোরআন সাক্ষী দিবে সেই নামাজে কোনো লোক নাই। কি আফসোসের কথা, অথচ সব মানুষই মুসলমান দাবি করে, 5 ওয়াক্ত নামাজ নাই, ইসলামের সাথে আপনার কোনো সম্পর্ক। কাফের আর মুমিনের মধ্যে একমাত্র পার্থক্য হলো সালাত। কাফের আর মুশরিকের মধ্যে একমাত্র পার্থক্য হলো সালাত। আবার এই 5%, 1%, 2% যারা 5 ওয়াক্ত পড়ে, অধিকাংশ ভাইয়েরই নামাজ সহি হয় না, চেষ্টাও নাই। তসবিহগুলো পড়ে, কি পড়ে নিজেরাও জানে না। সুবহানাল্লাহ, সোয়াবিন ভালো, সোয়াবিন ভালো। আমি বললাম সরষের তেল ভালো। তো মুরব্বী বললেন এই সরষের তেল ভালো কইছো কেন? আমি বললাম আপনি সোয়াবিন তেল ভালো কইছেন কেন? তখন ছোট আমি, তো বললাম যে বলেন আপনি কি বলবেন বলেন। কয় বাবা বুড়া বয়স তো, কথা ফসকে যায় না, একবারও বলতে পারলেন না। এক কোরআনের ক্লাসে বসলাম, আহারে হুজুরদের দাম সবচেয়ে কম, ইমাম সাহেবের বেতন হলো সবচেয়ে কম, আর মুসল্লি সাহেবের ডাঁট হলো সবচেয়ে বেশি। বেটা বেনমাজি মুসল্লি, ও ইমাম মসজিদ পরিষ্কার কর,
অথচ সারা সপ্তাহে বাঁদরটার খবর নাই। এরকম মুতল্লি অবশ্য রাজশাহীতে নাই, এটা অন্য জায়গায় আছে আর কি। যেগুলো 5 ওয়াক্ত নামাজে আসে না, এগুলোকে মুতাল্লি বানায়েন না। এগুলো মুতাল্লি না, মসজিদের ঝাড়ুদার হওয়ার উপযুক্ত না এরা। মসজিদ আল্লাহর হুকুমে চলবে। ইমামের বেতন যেই জায়গায় সবচেয়ে বেশি, ওই জায়গার মসজিদের মান সবচেয়ে। সৌদি আরবের বদনাম করেন, এই সৌদি আরবে ইমামের বেতন সবচেয়ে বেশি। ওই যে আব্দুর রহমান আর সুদাই সৈবাটা সালাত পড়ায়, শুধু রমজানে তাকে সরকার 100 কোটি টাকা দেয় বাংলাদেশের। আর আমাদের বাংলাদেশের সব ইমামরে মিলিয়ে তো 100 কোটি টাকা হবে না। হ্যাঁ, বেশি দূরে যাব না। তোমার বেতন কত? 12,000 টাকা। একটা ভ্যান চালক, অটো চালক কত কামায় কোন তো? কত? 18-20 হাজার। অটো চালাও, এটা ছেড়ে দিয়ে। কিন্তু আমাদের ইমামদের মতো ধৈর্যশীল ইমাম বাংলাদেশে আর কেউ নাই। এত ধৈর্যশীল, এত সুন্দর ইমামদের চেয়ে আর কোন মানুষ। অফিসে বৈশা যেগুলো 10 লাখ টাকা ঘুষ খায়, চেহারা দেখলে মনে করে 2টা চোয়ার দেয়, আর ইমামদেরকে দেখলে মনে হয় ফেরেশতা নেমে এসেছে আকাশ থেকে। সাদা পোশাক, সাদা ধবধবে, ঠিক না বেঠিক? মুখে সব সময় হাসি, কিন্তু মনের ভিতরে জ্বালা। অল্প পয়সাতে বরকত দান করে দেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা পড়ো আল্লাহু লা ইলাহা হাইয়ুল কাইয়ুম। সূরা বাকারা এবং এই সূরাটি একইভাবে শুরু হয়েছে, আলিফ লাম মিম। এটা পড়লে 30 নেকি। শুধু 30 নেকি নয়, 30টা গুনাহ দূর হয়ে যাবে, 30টা মর্যাদাও বেড়ে যাবে। কোরআন শরীফ যারাই পড়ে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। এই কোরআন যারা পড়ে, কোরআন কিয়ামতের ময়দানে তাদেরকে বন্ধু বানিয়ে জান্নাতে নিয়ে যাবে। এখন সারা জীবন যদি অর্থ না জানার চেষ্টা করলাম, নিজের অজান্তেই আমি এটার দুশমন হয়ে যাব, ঠিক না বা ঠিক? এই যে আজকে এই রাত সূরা মুলক পড়ছেন তো সবাই? হ্যাঁ, দেখি কয়জনে পড়ছেন? কিছু হাত তো উঠছে, আলহামদুলিল্লাহ। তুমি পড়ছো সূরা মুলক? সূরা মুলক কেন রাসূল প্রত্যেকদিন পড়তেন? কারণ আমরা সার্বভৌমত্ব নিয়ে আজে বাজে চিন্তা করি। আমাদের বিভিন্ন ভাইয়েরা বলেন সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। এই কথাটা 100% শিরকি কথা। সার্বভৌম ক্ষমতার মালিককে তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। শুধু আল্লাহ ক্ষমতার মালিক নয়, আল্লাহ বলছেন সার্বভৌম, সভরেন্টি বিলংস টু অলমাইটি। সার্বভৌম ক্ষমতার মালিক আমি, সব বিষয়ের উপর আমি ক্ষমতাবান। ব্যাখ্যা দিচ্ছেন, এরপরে ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার ক্ষমতা এত বেশি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি। 2টা মৃত্যু, 2টা জীবন তিনি দান করেছেন। কয়টা মৃত্যু? 2টা মৃত্যু, 2টা জীবন দান করেছেন, 2টা বরজক দান করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যা কিছু আকাশে জমিনে দেখো, সব আমি তোমাদের জন্য সুন্দর করে বানিয়ে দিয়েছি। হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। আকাশ জমিনে অসংলগ্ন কোনো জিনিস নাই। মানুষের চেহারা কত সুন্দর। একটা পাখিকে আমরা বলি তুমি সুন্দর, পাখি বলে আমি সুন্দর। কোরআনে কসম করে বলা হয়নি, কিন্তু তুমি মানুষ যে সুন্দর, আল্লাহ নিজে 4 বার কসম খেয়ে তোমাকে সুন্দর বলেছে। ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর। না জানি তাহলে তুমি কত সুন্দর।
সুন্দর। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ যে সুন্দর, এই প্রশংসাটা 5 ওয়াক্ত নামাজে করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সূরা মুমিনুনের একটা টুকরা তিনি সিজদায় পড়তেন, পড়েন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় ওই সত্তা যিনি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। আর আমরা তাবারক বলি, বিভিন্ন পীর সাহেবের দরগাতে যেগুলো বানানো হয় এগুলোরে বলি তাবারক। ওরসে যেগুলো বানানো হয় এগুলো হলো তাবারক। তাবারক আল্লাহ ছাড়া কেউ বানাতে পারে? আমাদের যে কি হয়েছে এগুলো তাবারক বলি আমরা। আল্লাহ ছাড়া যদি কোনো মানুষের নামে জবাই হয় ওটা খাওয়া জায়েজ। আমা উহিল্লা লিগাইরিল্লাহ, যেটা আল্লাহ ছাড়া কারো নামে মানত করা হয়েছে এটা খেলে কবিরা গুনাহ হবে, খাওয়া যাবে না। এটা খাইতে হবে এমন জিনিস যেটা আল্লাহর জন্য জবাই হয়েছে, আল্লাহর জন্যই মানত করা হয়েছে, অন্য কারো জন্য নয়। অবশ্য আপনারা একটা ভালো অবস্থানে আছেন। রাজশাহীর লোকেরা তাবিজ কবজ কম, শিরকও কম রাজশাহীতে, না? হ্যাঁ, অন্য জায়গার চাইতে কম। আচ্ছা, ভালো, তুলনামূলক কম। ওতে মাজার তো আছে বোধ হয়, না? কার জানি একটা আছে মাজার, হ্যাঁ, শাহ মাকদুম রহমতুল্লাহি আলাইহি। আরে মুসলিম শরীফের আমল যদি আমরা করতে পারতাম বাংলাদেশগুলো মাজার মুক্ত হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন উঁচা উঁচা কবর। আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, আলী যাও যতগুলো উঁচু কবর দেখবা সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। মাজার শব্দটাই কোরআন হাদিসের কোথাও নাই। রাসূল বলেছেন কবর মা বাইনা মিম্বারি ওয়া কবরি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ, আমার কবর আমার মিম্বারের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান। কবর বলেছেন, মাজার বলেন নাই। মাজার বড়জনে বাজার। রাসূল বলেছেন কবরকে কখনো বাজার বানায়ও না, কবরকে চুনকাম করো না, কবরকে বিল্ডিং করো না। এমনি একটা ঘেরা দিয়ে রাখতে পারেন যাতে কোনো প্রাণী না ঢুকে, কিন্তু কবরকে বিউটিফাই করা, ডেকোরেশন করা, এটা কোনোটাই ইসলামে জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি চিরস্থায়ী, আমি চিরঞ্জীব। নাযাল আলাইকাল কিতাবা বিল হক, তোমাদের জন্য হক করে আমি কিতাব নাজিল করেছি। এই কিতাবে হক ছাড়া কোনো বাতিল নাই। আর দুনিয়ার সব কিতাবে বাতিল ছাড়া হক খুব কমই আছে, ঠিক না? ঠিক। 7টা কিতাব আমার হিন্দু ভাইদের, হক কম না বাতিল কম? কোনটা কম? কত কম? কিছু হক আছে যেগুলো কিতাবের সাথে মিলে যায়। যেমন হিন্দু ভাইদের যতগুলো বড় বড় কিতাব আছে এগুলোতে বলা হয়েছে যে ভগবান কি কোই প্রতিমা নেই, कोई शक्ल नहीं, कोई सूरत नहीं, আল্লাহর কোনো সুরত নাই, ছায়া নাই, কোনো আকৃতি নাই। তো এখন এই মূর্তিগুলো আসলো কোত্থেকে? এই মূর্তিগুলোর কোনো অস্তিত্ব হিন্দু ধর্মে নাই, ধর্মীয় কিতাবেও নাই। কিন্তু আল্লাহ বলেছেন ওদেরকে গালি দিও না, তাহলে ওরা তোমার আল্লাহকে গালি দিবে। লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, ওই যে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে এদেরকে তোমরা গালি দিও না। আমরা গালি দেই না, আমরা দোয়া করি, ঠিক তবে ঠিক। আমার রাসূল বলেছেন যারা গালি দেয় এরা মুনাফিক। এরা কি মুনাফিক? লাদাইনা কিতাবুন ইয়ানতাকু বিল হক, একটা কিতাব তোমাদেরকে দিলাম শুধু হকের আলোচনাই করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। একই আয়াত 3 ডাইমেনশনে আল্লাহ বলছেন, 3 ভাবে বললেন। একই আয়াত ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের, মুশরিক। আর বলেছেন আমি সাক্ষীর জন্য যথেষ্ট। 3টা সূরায় বলছেন, সূরা তাওবা, সূরা সফ, সূরা ফাতহ, সবগুলোতে হকের পরিচয় দিচ্ছেন কে? আবার বনি ইসরাইলের ভিতরে বলছেন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল
ইন্নাল বাতিলা কানা যাহুকা। মন ভাঙা হওয়ার দরকার নাই মুসলমান। হক আসছে, বাতিল পালিয়ে যাবে। হক আসছে, হক আসছে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কত রকমের ফাংশন চলছে সারা পৃথিবীতে, শুধু মুসলমান ঠেকাও, শুধু ইসলাম ঠেকাও। পাঠ্যপুস্তক থেকে ইসলাম বাদ দিয়ে দাও, সবখান থেকে বাদ দিবা, জমিন থেকে ইসলাম চালাতে পারবা না। এটা দিলা কেন? এখানে এখানে কি শত্রু আসছে নাকি কেউ? হ্যাঁ, তুমি যদি মসজিদে ঢুকে মসজিদের শত্রুরা, আরে কি মুশকিল, একটু দিবে আইসা। হ্যাঁ, আমাদের মাহফিলের শত্রুরা আসলে তো মাইর খেয়ে এমনি মরে যাবে। টাকলা ইসলামের বিদ্রোহে এক কথা বলে, টাকলার টাকও শেষ, মন্ত্রিত্ব শেষ। হ্যাঁ, এখন বাকিগুলো সব ঠটস্থ হয়ে গেছে, কোনটা কই আবার কোন ভেজালে পড়ি। আরেকজন হজের বিরুদ্ধে কথা বলে, মন্ত্রিত্ব শেষ, এখন গ্রামেও কেউ তার জিগায় না। ঠিক না আছে? ইসলামের পক্ষে থাকবি, আল্লাহ তোর সম্মান আরো বাড়িয়ে দিবেন। ইসলাম আছে যেখানে, সম্মান আছে, হক, এটার সবটাই হক। সুবহানাল্লাহ বলেন, সবটাই হক। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। কাবা ঘর মূর্তিতে ভরপুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা মূর্তির বিরুদ্ধে বললেন না, নামাতেও বললেন না, শুধু যারা রাসূলের কাছে এসেছেন তাদেরকে শিখিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরাও একই দাওয়াত দিব, সব ভাইয়ের কাছে এটা পৌঁছিয়ে দেন, বুঝে যেন কালেমাটা পড়ে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বিয়ের আসরে কালেমা পড়ে, কালেমা পড়ে গিয়ে বোধ থেকে যৌতুক খায়। অবশ্য রাজশাহীতে যৌতুক কম, এটা একটা। হ্যাঁ, বিবাহ বিচ্ছেদ রাজশাহীতে বেশি। শয়তান চায় বিবাহ বিচ্ছেদ, আল্লাহ চায় বিবাহ লাগানো। শয়তানের সবচেয়ে প্রিয় কাজ কি বলেন তো? রাসূল বলছেন বুখারীতে, শয়তান প্রতিদিন রাতে একটা সাগরের মধ্যে একটা বিশাল সিংহাসন গড়ে বসে থাকে, বসে তার চেলা চামুন্ডাদেরকে ডাকে, হেই কাম হিয়ার, হোয়াট হ্যাভ ইউ ডান টুডে ম্যান? তুমি আজকে কি করেছো? ইয়া আই মেড কোরাল বিটুইন টু ব্রাদার। আমি দুই ভাইয়ের মধ্যে কিলাকিলি লাগাই দিয়ে আসছি। ভেরি গুড। হোয়াট হ্যাভ ইউ ডান? তুমি কি করেছো? আমি বাপ আর পোলার মধ্যে কিলাকিলি লাগায়া পোলারে কইছি বাপরে কিলা। রাজশাহীতে এটা নাই অবশ্য। আহারে, বাপের গায়ে যারা হাত দেয় এদের দুনিয়াও শেষ, আখিরাতও। তোমার বাপ মুশরিক হলেও চোখ গরম করে কথাই বলতে পারবা না, হাত তো দেয়া দূরের কথা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, একজন নবী, 7 বছর বয়স। কয় বছর? 7 বছর। 1 বছর বয়স থেকে তিনি প্রতিবাদী হয়ে উঠলেন। নমরুদ বলল, স্বপ্ন দেখলো নমরুদ, উপর থেকে একটা পাথর ছিটকে পড়েছে তার মাথার উপর, সিংহাসনের উপর, সব তছনছ হয়ে গেছে। নমরুদ জিজ্ঞেস করলো, কয়েকজন নবী ছিলেন ওই সময়, এটার তাদবীর কি তোমরা বলো। ড্যানিয়েল সহ কয়েকজন নবীরকে ডাকলেন, 4 জন নবী ছিলেন, বলো এটার রেজাল্ট কি। তারা বলেছে, একজন নবীর আবির্ভাব হবে, আপনারা সব কিছু তিনি তছনছ করে দিবেন। এবার সে আইন জারি করলো, 3 জন 4 জন হলো বিশ্ব নেতা, 2 জন কাফের, 2 জন মুমিন। কয়জন? বখত নাসর আর এই নমরুদ। এটা তো বিশ্ব নেতা, সারা বিশ্ব শাসন করেছে। আর মুসলমানদের মধ্যে 2 জন। কয়জন? কথা কয় না কে কে 2 জন কোন তো? সুলাইমান আর জুলকারনাইন। কোন সূরাতে আছে জানি জুলকারনাইন? সূরা কাহাফ, গর্থের সূরা 92 নম্বর আয়াত থেকে আপনার জুলকারনাইনের ওই যে ইজুজ মিজুজকে ওয়াল দিয়ে জাবরাল হাদিদ, লোহা গলায় তাদেরকে বন্ধ করে রেখেছে। কোরআনের আসর হলো জ্ঞানের আসর, মূর্খদের জন্য কোরআন না। মূর্খরা কোরআন থেকে কিছু বুঝবেও না, ঠিক না ঠিক? এখন বলা হলো কেউ বিবির কাছে যেতে পারবে না। ভাগ্য চক্করে আজরের দায়িত্ব পড়ল নমরুদের সিংহাসনে। তিনি চলে গেলেন বিবির কাছে। গণকেরা বলল, এই রাতেই কিন্তু স্ত্রী গমন হয়ে গেছে।
ইব্রাহিম আলাইহিস সালাম এসেছে মায়ের গর্ভে, সুবহানাল্লাহ। এখন মা যখন শুনলেন, মা তাকে পাহাড়ের গর্তে প্রসব করে গর্তের দরজা বন্ধ করে দিয়ে আসছে। সুবহানাল্লাহ কইবেন না? রাখে আল্লাহ মারে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে, মা বলল তোমার একটা সন্তান এসেছে আমার পেটে, সন্তানটা নষ্ট হয়ে গেছে। গুহার ভিতরে ছেলেকে প্রসব করে তিনি সকাল সন্ধ্যা তাকে দুধ খাওয়াতেন। 3 মাসের মধ্যেই তিনি 1 বছরের সাইজ হয়ে গেলেন। চেহারা অনিন্দ সুন্দর। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আল্লাহ হুবহু ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতি দান করেছেন, আর আমার আকৃতি আমার হুসাইনকে আল্লাহ দান করেছেন। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসলেন এবার মা বের করে। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে আজর হয়রান হয়ে গেল, এত সুন্দর শিশু পেলে কোথায়? কোথায় পেয়েছো এই সুন্দর শিশু? এত সুন্দর শিশু তো আমাদের এলাকায় পাওয়া। বলছে এটা তোমার সেই সন্তান। এবার নমরুদ বলছে, এটাকে যদি দেখে নমরুদ বলবে না এটা এই যে আইন পাশ করেছে তার ভিতরে সন্তান, বলবে এটা তার আগে হয়েছে। ঠিক না বে ঠিক? 1 বছরের মধ্যে তিনি বলছেন, মা মান রব্বুনা। মাকে জিজ্ঞেস করছেন, মা আমাদের রব কে? মা বলছে, তোমার আব্বা হলো আমার রব, তোমার আব্বার রব হলো নমরুদ। এবার ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম বায়না ধরেছেন, could you take me to নমরুদ? তুমি কি আমাকে নমরুদের ওখানে নিয়ে যাবা মা? এখন যখন আজর বাড়িতে আসছে, মা বলছে, এই শুনছো তোমার এই যে 1 বছরের শিশু কি বলে দেখো। কি বলো বাবা? কয় বাবা তোমার রব কে? কয় আমার রব তো নমরুদ। কয় আমাকে একটু নিয়ে চলো, আমি একটু নমরুদকে দেখি। গিয়ে দেখে যে নমরুদের চেহারা কুত্তার চেয়ে খারাপ, বিশ্রী। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গিয়ে দেখে যে নিচে সুন্দর সুন্দর মানুষ বসে আছে, আর নোংরা একটাকে রব বলে। কয় এতে এত বিশ্রী কেন? ও রব হয়েছে, ওর চেহারাটাও সুন্দর করতে পারলো না। বাপ তোরে চোয়ার মারছে। চুপ। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, 3 বছর বয়স, গবেষণা শুরু। এত পরীক্ষিত নবী, যে কোনো জিনিস দেখলে তিনি অনুসন্ধান চালাতেন। মুমিনরা অনুসন্ধান না করার কারণে আজকে ঈমান শেষ। বাজারে গেলে জিনিস কিনতে অনুসন্ধান করে, ঠিক না বা ঠিক? বাচ্চা টিউশনি পড়াতে কত স্যারকে বদলায়, একটা ভালো স্যারের কাছে যায়। রোগ হলে কোন ডাক্তার ভালো যায়, কিন্তু ঈমানের জন্য কোন আলেম ভালো সেটার কোনো পরীক্ষা নাই। হাবি জাবি কুত্তা একটা পরিয়া টুপি একটা মাথায় দিয়ে আসলে বা হুজুর হয়ে গেল। কি মুশকিল, কোন অনুসন্ধান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম অনুসন্ধান শুরু করলেন। রাত গভীর হলো, জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। নিঝুম রাত, ঝিমানো চাঁদ, কোথাও কোনো সারা শব্দ নেই। হি ওয়াজ মার্কিং অ্যারাউন্ড হু ইজ হিজ রব। কে তার রব? আকাশের দিকে তাকিয়ে বলছে, এই তার আমার রব। বয়স কত? কয় বছর? এবার যখন ডুবে গেল, লা উহিব্বুল আফিলিন, ডুবে যাওয়াকে আমি ভালোবাসি না। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। কি বিনয়, কি বিনয়! জন্ম থেকেই নবী। এমনি আল্লাহ সারা পৃথিবীর ইমাম বানান না এই মানুষটাকে। হয়রান হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়লে। অঝরে শুধু কান্নাস। নবীর জীবনী তো পড়েই না ছেলেরা এখন। কোথায় কার কুরুল লোকের জীবনী পাঠ্যপুস্তকে দিয়ে রেখেছে, নবীদের জীবনী নাই সেখানে। কি আশা করেন? জেনারেশন ধ্বংস করে দিয়ে বাঁচতে পারবে না কেউ। এই শিশুরা তোমাদেরকে আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিবে, আমার কোমলমতি শিশুরা। ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদকে দেখে বললেন, এই চাঁদ,
তুমি আমার রব। যখন ডুবে গেল, লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, হে রব তুমি আমাকে হেদায়েত দাও, আমি গোমরা হতে চাই না। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। 5 ওয়াক্ত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পড়তেন, 5 ওয়াক্ত নামাজে পড়তেন। মিশকাত খোলেন, কিতাবুস সালাতের ভিতরে পেয়ে যাবেন। 2টি আয়াতে কারিমা তিনি পড়তেন, কখনো ছাড়তেন না। তাকবীরে তাহরিমাই বেঁধেই প্রথম পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, এরপরে পড়তেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 7 বছর বয়স, কয় বছর? হক তালাশ করবেন, হক আছে যেখানে আমরা যাব। আর ইসলাম হক কোন কুফর বাতিল, ইসলাম হক কাফের বাতিল। যে সমস্ত আলেমদের মধ্যে ইসলাম নাই, দাওয়াত দিবেন না এদেরকে, কথার কাজে কোনো মিল নাই। ওখানে এক হুজুরকে দাওয়াত দিছে, হুজুর টাকা টুকা সব নিয়া, প্রোগ্রামের দিন মোবাইল বন্ধ। সন্ধ্যার সময় ওরা ফোন করেছে, কামির আস্থাত, ওরা বসে আছে, হুজুর নাই, কোনো কমিটমেন্ট নাই। চরিত্র তো মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। আরো চিৎকার করে বলেন আমিন। পীর সাহেবদের বন্দনা যারা গায়, এরা গোমরা। নবীদের চরিত্র বলবা, কোন পীর সাহেবের চরিত্র না। সাহাবীদের চরিত্র বলবা, ঠিক না ঠিক? 7 বছর বয়স, কয় বছর? ইব্রাহিম আলাইহিস সালামের 4 ভাই ছিল। কয় ভাই? 4 ভাই। এক ভাইয়ের ঘরে এসেছে লূত আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছে মূর্তিগুলো বিক্রি করার জন্য। তিনি গেলেন বাজারে, যাওয়ার আগে রাস্তায় বসে একটার চোখে গুতা দিছে, আরেকটার হাত ভাঙছে, আরেকটার পা ধরে মুছড়ায় দিছে। নিয়ে এসছে, ইব্রাহিম কেমন বিক্রি করছো? আব্বা চাইছিলাম বিক্রি করতে, এরা এমন কিলাকিলি লাগছে, দেবতা তো কিলাকিলি করে একটা আরেকটা চোখ হাত সব ভাঙিয়ে ফেলেছে। দেখে বাপেরে কি সুন্দর বুঝ দিচ্ছে, দেখেন। আহারে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা আজরিমান্নাক, তোমাকে আমি পাথর মেরে হত্যা করব। ছেলে জবাব দিচ্ছে, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমি আল্লাহর কাছে তোমার জন্য মাফ চেয়ে কাঁদবো। ছেলে জবাব দিচ্ছে, তোমার জন্য মাফ চাইবো আল্লাহর কাছে। আর বাপ বলছে কি? পাথর মারবো। শিক্ষা নেন। লা তানহারহুমা, চোখ গরম করবি না বাপের সাথে। আকুল্লাহুমা কাওলান, নরম কথা বলবি, সম্মানিত কথা বলবি, ইজ্জতের সাথে কথা বলবি। বাপকে বুড়াও বলা হারাম। বুড়া মানুষ ভালো অর্থে বুঝায় না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আল্লাহ আমাকে maaf করে দেন, আমার বাপ মাকে কিয়ামতের দিন maaf করে দেন। দোয়া করেন নাই? কথা কন না কেন? সেই ইব্রাহিম আলাইহিস সালাম একে একে অনেকগুলো সিঁড়ি পার করলেন, বিশ্ব সুন্দরী সারাকে বিয়ে করলেন। অনেক বড় ইতিহাস। আপনাদের কষ্ট হচ্ছে? ইতিহাস এত বললে তো মুশকিল হয়ে যাবে। কয়টা? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? ও 11:30 বেজে গেছে না? হ্যাঁ, ফজর পড়বেন তো? তাহাজ্জুদ পড়বেন তো? কে কে পড়বেন না দেখি হাত তুলেন দেখি। হ্যাঁ, আমার ভাইও পড়বেন ইনশাআল্লাহ। আমি আজকে দিনে বলছিলাম, নামাজ যদি রাষ্ট্রের পক্ষ থেকে ফরজ হয়, আপনাদের এই এলাকার সবচেয়ে বড় মসজিদের ইমাম হবেন আমার আইনুদ্দিন ভাই, ঠিক কিনা? আইনুদ্দিন ভাই খুশি হয়ে গেছেন। তারেক ভাই, আমি ইমাম হব। এটা দেখি, এটা তোমার লাগাবে।
আমাদের আজকের প্রধান অতিথি, দাঁড়িয়ে আরো লম্বা করে ফেলতে হবে। আল্লাহ তারা চেয়ারম্যান করে দেখ, চেয়ারম্যানরা এমপি করে দেখ, এমপি রে মন্ত্রী করে দেখ। আল্লাহর কাছে তো অভাব নাই, ঠিক না বেঠি? আমরা সবার জন্য দোয়া করব, আমাদের দেশটা সুন্দর হোক। আমরা কিন্তু কেউ পথ চাই না, আমরা চাই নামাজটা আমাদের মাথায় বসুক, আমাদের দেশে যাকাত চালু হোক, কোন দরিদ্র ভিক্ষার হাত পাতবে না। শুধু রাজশাহীতে যে কয়জন পয়সাওয়ালা আছে এরা যাকাত দিলে রাজশাহীতে আর ভিক্ষুক থাকবে না কোনোদিন। কিন্তু যাকাত দেয় না। 20 তলা 30 তলা বিল্ডিং উঠতেছে রাজশাহীতে, মানুষের টাকায় বিল্ডিং উঠায় অনেক নেতা, ঠিক না ঠিক? ও ভাই, এই বিল্ডিং তোমাকে ঘাড়ে করে কিয়ামতে উঠতে হবে, খবরদার। অবৈধ পয়সায় কিছু বানায়ও না, কিয়ামতে এই সব তোমার ঘাড়ে উঠিয়ে দিবেন কে? তখন মানুষ বলবে, ওই যে নেতা সাহেব, আলহাজ জমি চোর, আলহাজ ইট চোর, আলহাজ বিল্ডিং চোর, আছে না? আল্লাহ এদেরকে হেফাজত করেন। চিৎকার করে বলেন আমিন। আমরা চাই আমার ভাইরা সবাই সহ আমরা যেন আল্লাহ জান্নাতে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করে। হক আছে যেখানে আমরা যাব সেখানে, আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হক সব কে মালিক? আল্লাহ মালিক। পৃথিবীতে যত জায়গায় যত হক আছে সবকিছুর মালিকানা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়ুদমিগুহু ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন হক দিয়ে বাতিলের উপর বাড়ি মারবা, দেখবা বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিলে যাবে। হক দিয়ে বাড়ি মারেন, ঠিক না ঠিক? একা ইব্রাহিম জেগেছেন, আল্লাহ বলছেন ইব্রাহিম উম্মাতান কানিতা, একাই তিনি উম্মত হয়ে গেছেন, একা দাঁড়িয়েছেন। বাপকে দেখলেন মূর্তির সামনে এভাবে দাঁড়ানো, ছেলে বলছেন মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও বাবা, এই মূর্তির সামনে আপনি ইতিকাফ করেন কেন? ইতিকাফ হলো একনিষ্ঠভাবে কোথাও দাঁড়ানো। বাবা বলছে হাযিহি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। এবার ছেলে উত্তর দিচ্ছে লা ইউসমা ওয়ালা ইউবসির, চোখেও দেখে না কানেও শোনে না, কেমন দেবতা? বিনয়, কত সুন্দর বিনয়, ঠিক না ঠিক? বাপের সাথে কখনো উচ্চ বাচ্য করবেন, আপনার আমল নষ্ট করে দিবেন কে? আমাদের দেশের সব বাপগুলো কালেমা পড়া বাপ, আমরা এখানে যারা এসেছি, ঠিক না ঠিক? হিন্দু অনেক বাপ আছে, তারা কালেমা পারে, আছে না? বিশেষ করে দেখবেন তুফান যখন হয় তখন কিন্তু হিন্দু ধর্মের বায়েরা ঠাকুরকে ডাকে না, ভগবান কয় না, কয় আল্লাহু আল্লাহু আল্লাহু। এই যে ছত্রাং গেল না কয়েকদিন আগে, কি নাম? চিত্রাং, চিত্রাং, চিত্রাং। চিত্রাং আসাতে চট্টগ্রামের লোকদের খুব লাভ হয়েছে। চিত্রাং আসার কারণে মাছ বেড়ে গেছে সাগরে। যত তুফান এখানে আসে, ধাক্কা বাংলাদেশে মারে না, ধাক্কা মারে ভারতে। ভারতের লোকেরা কয় বাঙালিরা কি করে, তুফান উঠে সেখানে মারে আঙ্গুলে। আমার সাথে এক ঠাকুরজির দেখা দিল্লি এয়ারপোর্ট। তিনি আমাকে বললেন নমস্তে। আমি তো আর নমস্তে বলতে পারি না, নমস্তে মানে আপনার মাথা আমার ঠ্যাঙের তলে। আচ্ছা ঠিক আছে জি গুরুজি, আপনি সম্মানিত লোককে সম্মান করবেন, তাহলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? রাসূল মানুষকে ভালোবাসতেন, সম্মান করতেন। মসজিদে নববীর সামনে দিয়ে ইহুদির লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ মাইয়াতুল ইয়াহুদ, এটা ইহুদির লাশ। রাসূল বললেন মানুষ ছিল, মানুষ দুনিয়ার জীবন শেষ করেছে, আমি তাকে একটু সম্মান প্রদর্শন করলাম। একজন কাফের এসেছেন রাসূলের ঘরে, 7টা ছাগলের দুধ খাওয়া দিয়েছে, কাফের মুসলমান হয়ে গেছে, আর আমাদের পকেট থেকে পয়সা বের হয় না। মেহমান আসলে বলি মেহমান আসার সময় পেল না, ভাত খাওয়ার সময় আসছো কেন? আবার কেউ বলে ভাই যে খাবেন না, খেয়ে আসছেন, আজকে খাবেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না কিন্তু। হ্যাঁ, বিস্কুট একটা দিয়ে কয় সবটাই খেতে হবে, কিন্তু আরে সর্বনাশ, কি সবটাই খেতে হবে? আমি কই কয়টা ভাই? এই যে একটাই দিলাম, সবটাই খেতে হবে।
নাহলে আমার দেশের ফকিরেরা তো একটা বিস্কুট কারোর দেয় না। ইসলাম আছে যেখানে খাওয়া বেশি, বরকত বেশি, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর মানুষকে করতেন। আপনি আপনার প্রতিবেশী হিন্দু, কে রে, আহারে, চলে আসবে ইনশাআল্লাহ। ভাই কষ্ট হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমাদের রাত আছে আর আমরা আছি আলহামদুলিল্লাহ। কোন দিক দিয়ে সময় যায় আমরা টেরও পাই না, ঠিক না ঠিক? আমি মনে করেছি সময় খুব বেশি হয়নি, এখন দেখি যে মাশাআল্লাহ 11:30 দর থাকবো ইনশাআল্লাহ। আসছি, কোরআনের কথা বলার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। হক আছে নবীদের কাছে, আর কারো কাছে হক নাই। হক তালাশ করবেন কোরআন থেকে, বাহির থেকে তালাশ করবেন, আল্লাহ নিজে আপনাকে গোমরা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন ছাড়া অন্য কোন কিতাবের কাছে হেদায়েত নাই, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরা বানায় ছেড়ে দিবেন। কোরআন থেকে হক চাইব, কোরআন আছে যেখানে হক আছে, ইসলাম আছে যেখানে হক আছে, সেখানে আমাদের দেশ একটা নেয়ামতের দেশ। আমাদের দেশের বাহিনীও নেয়ামত। আমাদের দেশের পুলিশের মতো বিচক্ষণ পুলিশ দুনিয়ার কোন দেশে নাই, কোন দেশে নাই। বিচক্ষণ র‍্যাব কোন দেশে নাই। এত কেন? কারণ এরা সালাত পড়ে, এরা আল্লাহকে সেজদা দেয়, ঠিক না ঠিক? চোখ দেখে আসামি চিনে পুলিশ। দুনিয়ার কোন দেশে এটা নাই। আপনি বাসে উঠবে দেখবেন, হাঁটবে, হাইটা কয় তুই উঠ, তুই উঠ, ওর পকেটে হাত দেয় ইয়াবা রহমতুল্লাহ আলাইহি, আরেক পকেটে হাত দেয় গাজা মাদ্দাজিল্লুহুল আলী। ও বুঝে যে আমার উপর বিপদ নাজিল হয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। তো ঠাকুরজি প্রশ্ন করলেন যে আপনাদের বাংলাদেশ में आगाज होता है ये तूफान, आ जाता है हिंदुस्तान में, आप क्या करते हैं? বাংলাদেশে তুফান উঠে ধাক্কা দেয় হিন্দুস্তান, আপনারা করেন কি? আমরা বললাম যখন আমাদের দেশে তুফান হয় আমরা কোন দল থাকি না, এক দল হই। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলছেন আমা কুন্না মুআযযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন, বান্দা যখন আমার কাছে মাপ চায় আমি কোনো আযাব তাকে দেই না। আমরা সব এক আল্লাহর দিকে ঘুরে যাই, যেন তুফানও আমাদের দেশে ধাক্কা মারতে। এত অরক্ষিত সমুদ্রের পাশ পৃথিবীর কোনো দেশে নাই, একদম সাগরের ভিতরে ঘর করে বসে আছে, বিরাট বিল্ডিং, কিন্তু হেফাজত করতেছেন কে? কে হেফাজত করতেছেন? আমাদের গাছগুলোতে আম হেফাজত করে দেন কে? কোন কোল্ড স্টোরেজ নাই, আল্লাহ হেফাজত করে দেয়। সেজন্য আল্লাহর দিকেই ঘুরবো, তিনি হক, তার দিকেই ঘুরবো, ঠিক কিনা? আপনি যখন কোন সমস্যায় পড়েন, সমস্যায় পড়ে যখন আল্লাহর দিকে রুজু হন, আল্লাহ বলেন আমি তোর সমস্যা দূর করার সবচেয়ে হকদার। আর যখন অন্যের কাছে বলে বেড়াবেন, আল্লাহ আপনার দায়িত্ব নিবেন না। এর কাছে যাবেন, ওর কাছে যাবেন, ওই হুজুরের কাছে যাবেন, আল্লাহ আপনার দায়িত্ব নিবেন না। আল্লাহ ওদের কাছে আপনাকে মুখাপেক্ষী করে দিবেন। সন্তান নাই, মাজারের কাছে সন্তান চায়, আছে না নাই? ওই বেটা তো নিজেরই কিছু দিতে পারে না, আপনাকে দিবে কি? বিভিন্ন মানুষের কাছে ধন্না দেয়। এখন আরেকটা শুরু হয়েছে, বিভিন্ন রকমের তাবিজ কবজ আনে, আবার জাদুও করে। আবার দেখেন ইন্টারনেটে এখন শুরু হয়েছে অনেক রকম জালিয়াতি। ব্যবসার অভাব নাই, কত রকমের ব্যবসা চলছে ইন্টারনেটে। সবচেয়ে দুঃখের বিষয় হলো ইন্টারনেট মানেই এখন নোংরামের একটা আড্ডাখানা। টিকটক মানেই হলো চরিত্রহীনতার আড্ডাখানা। যুব চরিত্র শেষ। 7 বছর 8 বছর 10 বছরের মেয়েরা যে সমস্ত অঙ্গভঙ্গি টিকটকে দেয়, এই টিকটককে সরকারিভাবে ব্যান করে দেওয়া উচিত। যেগুলো এ সমস্ত অঙ্গভঙ্গি দেয় এদেরকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া উচিত। ওপেন মার্কেট, ওপেন এভরিথিং। সিঙ্গাপুরের মতো ছোট দেশ আকাশ কন্ট্রোল করে, আপনারা পারেন না কেন?
কোন অস্থির জিনিস সেখানে দেওয়া নিষেধ। যে দিবে তার পানিশমেন্ট হয়ে যাবে সাথে সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আমি দলিল দিয়েছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল। এই কোরআন সব কিতাবের স্বীকৃতি দেয়। কোরআন যা আছে অন্য কিতাবে সেই নিয়মগুলো আল্লাহ বলবৎ রেখেছেন। কোরআনে সালাতের কথা আছে, অন্য কিতাবেও ছিল। মুসা আলাইহিস সালামের সালাত ছিল, ঈসা আলাইহিস সালামের সালাত ছিল, ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাম সালাত পড়েছেন সূরা তাহা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি।